বঙ্গে গেরুয়া আবির না উড়ে সবুজ আবির উড়ল টার্গেট ছিল 30 আসন, হলো না, বরং জেতা আসনও হারতে হয়েছে বঙ্গ বিজেপিকে। শুধু হার নয়, বলা চলে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপির একসময়ের সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মতো তাবড় তাবড় নেতারা হেরেছেন। কিভাবে এই ফল সম্ভব? কোথাও কি ভুল ছিল? এরই উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিক সাক্ষাৎকার বলেন, সবকিছু সিদ্ধান্ত আমি নিইনি, তবে আমি রাজ্য সভাপতি হিসেবে খারাপ ফলের দায় সবকিছুই আমার। তবে তেমন ফলাফল কেন হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। একই সঙ্গে তেনারা বলেন, দিলীপদা জিতে যাবে ভেবেছিলাম, কিন্তু জিততে পারিনি। হয়তো ভোট কেন্দ্র পরিবর্তনের জন্য হেরেছেন। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে যখন বিজেপি 18 আসন জিতেছিল, সেই সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে বিজেপি যে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে, তার বীজ বপন হয়েছিল দিলীপ জমানাতে। 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। এরপর 2021-এর বিধানসভা নির্বাচনের সময় তাঁরই নেতৃত্বে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি। তারপর 21-এর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে দিলীপের উত্তরসূরি হিসাবে বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব নেন সুকান্ত মজুমদার। এবারের ভোটে রাজ্য বিজেপিতে প্রধান দুই মুখ হিসাবে বারবার দেখা গিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দলের অন্দরে কান পাতলে শোনা যায়, নির্বাচনে কে কোথায় দাঁড়াবেন সেই বিষয়টিও ঠিক করেছিলেন শুভেন্দু। বদল করা হয় দিলীপ ঘোষের কেন্দ্র, কিন্তু ফল ঘোষণা পড়ার দেখল যে 30 আসন তো দূরের কথা, 12 আসনই ক্ষান্ত থাকতে হলো বঙ্গের বদ্ধ শিবিরকে। ফলাফল দেখে বলা যায় যে শুভেন্দু অধিকার, সুকান্ত মজুমদার এদের দায়িত্ব দিয়ে পদ্ম শিবিরের ফলাফল মুখ থুবড়ে পড়ছে। তাহলে কি সফল নেতা দিলীপ ঘোষ? কেন তাকে তার জায়গা থেকে হটানো হলো, প্রশ্ন উঠছে একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা 20।